এবার বিষয়টা হচ্ছে এই কেলেঙ্কারিটা সামনে এনে ফেলেছেন ওনারই বিধায়ক, ওনারই মানে তৃণমূল কংগ্রেস দলেরই দুজন বিধায়ক, যদিও এই মুহূর্তে তারা বহিষ্কৃত। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অপরজনের নাম হচ্ছে সন্দীপন সাহা। আমরা সন্দীপন সাহার সঙ্গে কথা বলেছিলাম। আমি একটা চিঠি দেখাই তার আগে, দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে। এই হচ্ছে সেই চিঠিটা, হয়তো আপনাদের পক্ষে খুব একটা পরিষ্কার করে বোঝা সম্ভব নয়, তাও আমি একবার বলার চেষ্টা করি। এই চিঠিটা স্পিকারকে দেওয়া হয়েছে। স্পিকারকে দেওয়ার পরে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই দুই বিধায়কের নাম করে বলছেন যে এরা এরকম একটি মারাত্মক অভিযোগ করেছে। প্রথমে দুটো বিষয় এখানে একটু আপনাদের শোনাতে চাইবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তাদের নাম করে তারা কি অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং পাশাপাশি যখন আমাদের প্রতিনিধি সন্দীপন সাহার সঙ্গে কথা বলছেন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তিনিও। শোনাবো কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রথমে শুভেন্দু অধিকারী কি বক্তব্য দেন। এখানে দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, দ্য কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে। এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।